ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম নিটের প্রস্তুতির ক্লাস। এর আগে দেখো আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড শেষ করে এসেছি এবং সেখানে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সহজ কৌশলে কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আজকে দেখো শুরু করছি একটা 11-এর একদম প্রথম চ্যাপ্টার, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন এবং লিমিটিং রিয়েজেন্ট। এই সংক্রান্ত দেখো তোমাদের দুটো ভিডিও সহজ কৌশলে কিভাবে এই ক্যালকুলেশনগুলো করা যায় তার সম্পর্কে দুটো ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে। আশা করা যায় তোমরা সেগুলো দেখেছো। তাহলে দেখে থাকলে দেখবে খুব কত সহজে আমরা এই অঙ্কগুলোকে এবং কত কম ক্যালকুলেশন করে এর সমাধান করতে পারি। এখন দেখো এই চ্যাপ্টারটার ক্ষেত্রে প্রধানত প্রতি বছরেই 1 থেকে 2টো কোশ্চেন আসেই এবং সেই কোশ্চেনটা অবশ্যই নিউমেরিক্যাল প্রবলেম। এই নিউমেরিক্যাল প্রবলেমগুলোই বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা অ্যালার্জি থাকে, কিন্তু আমরা এখানে দেখো তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কত সহজে এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সমাধান করা যায় এবং সেখান থেকে তোমরা নম্বরটা অর্জন করতে পারো। তো দেখো প্রথম কোশ্চেনটাই আমরা আসছি। দেখো খেয়াল করো প্রথম কোশ্চেনটা, ইফ 0.5 mol of barium chloride are mixed with 0.2 mol of sodium phosphate, the maximum number of mole of barium phosphate that can be formed। অর্থাৎ এখানে তোমার 0.5 mol বেরিয়াম ক্লোরাইড দিয়েছে এবং 0.2 mol সোডিয়াম ফসফেট দিয়েছে। তাহলে ম্যাক্সিমাম কত মোল বেরিয়াম ফসফেট পাবো সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এইটা তোমাদের মোল রেশিও করেছি, এই অঙ্কটা আমরা মোল রেশিও দ্বারা খুব সহজেই এর সমাধান করে দেব। তাহলে মোল রেশিও তোমরা একবার নিয়মটা খেয়াল করো। প্রথমেই আমরা কি করব, যে প্রবলেমটা দিয়েছে তার সমীকরণ লিখে দেব। তাহলে বিক্রিয়াটার সমীকরণ লিখে দাও, বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম ফসফেট উৎপন্ন হবে কি দেখো দেওয়া আছে, বেরিয়াম ফসফেট। কি বাকি আছে দেখো, সোডিয়াম আর ক্লোরাইড, তাহলে উৎপন্ন হবে আর সোডিয়াম ক্লোরাইড। ব্যালেন্স করে দাও, এখানে ম্যাক্সিমাম সংখ্যক অ্যাটম আছে, তাহলে এখান থেকে শুরু করো। বেরিয়াম 3টে, 3 বেরিয়াম ক্লোরাইড, ফসফেট 2টো 2, দেখো ক্লোরাইড পড়ে রয়েছে 6টা 6 HCl। এবার দেখো আমাদের কি দিয়ে দিয়েছে আগে দেখো, তোমাদের বলেছিলাম এর ক্ষেত্রে যেগুলো দিয়ে দেবে বা যেগুলো আমরা গণনা করব তাদের মোল সংখ্যাটাকে লিখে দিই। এখানে দেখো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অনুযায়ী কত, 3 মোল, এটা 2 মোল, এখানে দেখো 1 মোল। এবার দেখো সাপ্লাই করা হয়েছে কত, বেরিয়াম ক্লোরাইড কত, 0.5 মোল, 0.5 মোল। তোমার সোডিয়াম ফসফেট কত হয়েছে, 0.2 মোল, 0.2 মোল। এখন দেখো মোল রেশিও, মোল রেশিওটা তোমাদের কি বলেছিলাম মনে আছে? মোল রেশিও হচ্ছে সাপ্লাই করা মোল সংখ্যা অর্থাৎ 0.5 বাই সমীকরণ অনুসারে, ব্যালেন্স সমীকরণ অনুসারে এদের যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটা অর্থাৎ বাই 3। তাহলে এর ক্ষেত্রে দেখো মোল সংখ্যা কত হবে, সাপ্লাই মোল 0.2, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, মান আসছে কত দেখো এটাতে 0.1। এখানে দেখো মানটা কত আছে স্টুডেন্ট, কত, ইকুয়াল টু 0.166। তাহলে দেখো এটা ছোট, তোমরা জানো যে মোল রেশিওতে যেটা কম হয় সেটাই তোমার কি হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, আর যেটা বেশি হয় সেটা হচ্ছে এক্সেস থেকে যায়। এটা এক্সেস, এটা লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট। এখন দেখো প্রোডাক্ট উৎপন্ন হয় কি লিমিটিং রিয়েজেন্ট অনুসারে, তাহলে এই অনুসারে প্রোডাক্ট উৎপন্ন হবে এবং আমরা দেখো এই মোল রেশিও থেকেই এর আমরা প্রোডাক্টের অ্যামাউন্ট নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমরা কি করছি, যেহেতু এই সোডিয়াম ফসফেট অনুযায়ী প্রোডাক্ট উৎপন্ন হবে, তাহলে দেখো নাম্বার অফ মোল অফ সোডিয়াম ফসফেট Na3PO4 বাই ওর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ বেরিয়াম ফসফেট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1।
এখন দেখো এইটা তোমাদের সাপ্লাই করা হয়েছে কত, 0.2 মোল, তাহলে 0.2 মোল বাই 2, এটা আমরা নির্ণয় করব, এক্স দিলাম বাই 1। তাহলে এখান থেকে দেখো এক্স এর মান আসছে কত, 0.1, অর্থাৎ ম্যাক্সিমাম তোমার কি হবে, 0.1 মোল বেরিয়াম ফসফেট উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কি দেখো, অ্যান্সার হচ্ছে তোমাদের ডি অ্যান্সার, 0.1 মোল। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, 1.00 into 10 to the power minus 3 mole of silver ion and 1.00 into 10 to the power minus 3 mole of chromate ion react together to form solid silver chromate. Calculate the amount of the silver chromate formed. এখানে দেখো সিলভার ক্রোমেটের মলিকুলার ওয়েট দেওয়া আছে, তাহলে এইখান থেকে কত মোল সিলভার ক্রোমেট উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে, মোল নয়, এখানে অ্যামাউন্ট দিয়েছে, অর্থাৎ গ্রাম, কত গ্রাম সিলভার ক্রোমেট। তাহলে এখানেও একই জিনিস, আমরা আগে কি করব, সমীকরণটা লিখে ফেলি। দেখো সিলভার এজি প্লাস প্লাস ক্রোমেট O4 2 মাইনাস সিলভার ক্রোমেট Ag2 Cr O4, ব্যালেন্স করে দাও 2। এখানে দেখো মোল সংখ্যা এখানে দেওয়া আছে, আমি আর লিখছি না। তাহলে এর ক্ষেত্রে দেখো সাপ্লাই মোল কত দিয়েছে, 1.00 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখানেও দেখো তোমার ক্রোমেটের কত, 1.00 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে মোল রেশিও কত, মোল রেশিও 1.00 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2। এখানে দেখো 1.00 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো এটা ছোট, দ্যাট ইজ লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট, তাহলে এইটা লিমিটিং রিয়েজেন্ট হলে এর পরিমাণের উপরে তোমার কি হবে, প্রোডাক্ট নির্ভর করবে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা একইভাবে করে দিতে পারি আগের যে নিয়ম করেছি, অর্থাৎ দেখো তাহলে নাম্বার অফ মোল অফ Ag প্লাস বাই এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ Ag2 Cr O4 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এক্ষেত্রে কত দেখো 1। তাহলে এইটা দিয়ে দিয়েছে তোমাদের কত, 1.00 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু কত, এটা যদি আমরা x ধরে নিই, x বাই 1। অতএব এখান থেকে দেখো কত পাচ্ছি, x সমান এটা করে দিলাম 0.5 হবে, 0.5, তাহলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মোল ইকুয়াল টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু সিলভার ক্রোমেটের মলিকুলার ওয়েট, অর্থাৎ কত, 331.73 এত গ্রাম। তাহলে এখান থেকে দেখো গুণ করে দাও, পেয়ে যাবে অ্যান্সারটা কত, অ্যান্সার আসছে 568.561। এখান থেকে দেখো কত পয়েন্ট, এর জন্য 3টে পয়েন্ট, মাইনাস 3-র জন্য 3টে, এখানে পয়েন্ট, অর্থাৎ 1.65। এবার অপশনে দেখো 1.65 নাই, 0.66 আছে, দেখো এটাই 0.66 হবে, অতএব অ্যান্সার তোমার কি হচ্ছে, বি। তাহলে দেখো কত সহজে এবং কম ক্যালকুলেশন করে আমরা এগুলোর সমাধানটা করে দিতে পারছি। পরের কোশ্চেনটা দেখো, এখানে আর মোল সংখ্যা দেওয়া নেই, দেওয়া আছে কি গ্রাম। তাহলে গ্রাম যখন দেওয়া আছে আমরা মোলে কনভার্ট করে নেব, কোনো অসুবিধা নাই। দেখো কি দেওয়া আছে, 10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড 64 গ্রাম অফ অক্সিজেন উইল বি ফিল্ড ইন এ স্টিল ভেসেল অ্যান্ড এক্সপ্লোডেড। অ্যামাউন্ট অফ দি ওয়াটার প্রডিউস ইন দিস রিয়াকশন উইল বি, অর্থাৎ 10 গ্রাম হাইড্রোজেন এবং অক্সিজেনকে একটা স্টিলের পাত্রে ভরে বিস্ফোরণ করা হলো, তাহলে কত পরিমাণ ওয়াটার বা কত মোল ওয়াটার প্রস্তুত হবে। খুব সিম্পল এবং ইজি ক্যালকুলেশন। দেখো এক্ষেত্রেও দেখো আমাদেরকে আগে দেখে নিতে হবে লিমিটিং রিয়েজেন্ট আছে নাকি। তাহলে ব্যালেন্স ইকুয়েশন লিখে দাও, হাইড্রোজেন, অক্সিজেন, জল, ব্যালেন্স জানো তোমরা 2 2। এখানে দেখো
হাইড্রোজেন কত দিয়েছে? 10 গ্রাম। তাহলে কত? 10 বাই কত 2 মোল সমান কত হচ্ছে দেখো 5 মোল। অক্সিজেন দিয়েছে দেখো, একবার মোল করে দিলাম। অক্সিজেন দিয়েছে কত? 64 গ্রাম বাই 32 মোল সমান 2 মোল। এখন দেখো মোল রেশিও তাহলে কত হবে? এর মোল কত সাপ্লাই 5, তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, এর মোল কত 2, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, এটা আসে দেখো 2, এটা আসছে কত দেখো 2.5। অবশ্যই এটা বড়, এক্সেস থাকবে, লিমিটিং রিয়েজেন্ট, এই অনুযায়ী প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে নাম্বার অফ মোল অফ অক্সিজেন বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, দ্যাট ইজ নাম্বার অফ মোল অফ ওয়াটার বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2। ও সরি, অক্সিজেনের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 না 1। তাহলে এখানে দেখো এটা আমাদের জানা, কত মোল দিয়েছে 2 মোল বাই 1 সমান, এটা x ধরলাম ইন্টু 2, অতএব x সমান কত 4 মোল। অতএব 4 মোল আমরা জল পাবো। তাহলে দেখো অপশানে কোথায় আছে? অপশান বি 4 মোল অ্যান্সার। পরেরটা দেখো, স্টুডেন্ট হাউ মেনি মোল অফ lead 2 chloride, ভালো করে খেয়াল করবে, lead 2 chloride will be from a reaction between 6.5 gram of lead oxide and 3.2 gram HCl। তাহলে আগে ইকুয়েশন লিখে দাও, lead oxide PbO প্লাস HCl কি হবে? lead 2 chloride বলেই দিয়েছে PbCl2। আর কি উৎপন্ন হবে দেখো, হাইড্রোজেন অক্সিজেন থেকে গেছে, অতএব জল। ব্যালেন্স করে দাও, 2Cl আছে, 2 হাইড্রোজেন মিলেছে, ঠিক আছে। এবার দেখো এদের অ্যামাউন্টগুলো লিখে দাও। lead অক্সাইড কত আছে? 6.5 বাই এর মলিকুলার ওয়েট, lead কত 208 প্লাস 16, 6.5 বাই তোমার কত হচ্ছে 224। এটা দেখবে ক্যালকুলেশন করলে আসছে 2029। এর সঙ্গে দেখো হাইড্রোজেন দিয়েছে, HCl দিয়েছে, HCl কত 3.2 বাই এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট কত 36.5। এটা দেখো ক্যালকুলেশন করলে তোমাদের আসছে হচ্ছে 0.087। তাহলে এর ক্ষেত্রে দেখো মোল রেশিও কত 0.029 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, এক্ষেত্রে দেখো 0.087 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2। দেখো যাই হোক এটার মানটা যদি আমরা বেরো করে দিই এটা ছোট হবে, অর্থাৎ এটা কত আসছে দেখো 0.435। অতএব এটা লিমিটিং রিয়েজেন্ট, এই অনুযায়ী প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে এদের মোল রেশিও থেকে প্রোডাক্ট আমরা পেয়ে যাব কি হচ্ছে নাম্বার অফ মোল অফ PbO বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, নাম্বার অফ মোল অফ তোমার PbCl2 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এটা কত দেওয়া আছে 0.029 বাই 1 সমান x বাই 1, দ্যাট ইজ x সমান 0.029। এটাই হবে মূল সংখ্যা অ্যান্সার। তাহলে দেখে নাও অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার বি 0.029। পরের প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং প্রবলেমটা বড় এবং দেখে ঘাবড়ে যেতে পারো, মানে দেখে মনে হতে পারে যে এত বড় অঙ্ক কি ক্যালকুলেশন করব, কিন্তু দেখো কোনো ক্যালকুলেশন ছাড়াই অঙ্কটা হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, a liter of air contain 1% argon is repeatedly passes over hot copper and magnesium. Still no reduction of volume take place. The final volume shall be, অর্থাৎ ফাইনাল ভলিউম কত হবে কি বলেছে, 1 লিটার এয়ার যার মধ্যে 1% আর্গন আছে তাকে রিপিটেডলি পাস করা হয়েছে কোথায়, হট কপার এবং ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে। তাহলে স্টুডেন্ট কি বুঝতে পারছো যে এখানে আর্গন আছে,
আর্গন আছে, তার সঙ্গে বায়ু, তাহলে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। হয়েছে? একে পাস করা হয়েছে কোথায়? হট কপার এবং ম্যাগনেসিয়াম। হয়েছে? তাহলে এখানে দেখো তোমার এক্ষেত্রে কি হবে? হট কপার এবং ম্যাগনেসিয়ামের ভলিউম রিডিউস করবে। কেন? অক্সিজেন কপারের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড অপসারিত হবে, নাইট্রোজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তোমার ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রোজেন অপসারিত। তাহলে নাইট্রোজেন থাকবে না, অক্সিজেন থাকবে না, পড়ে থাকবে শুধু আর্গন। আর্গনের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 1%, 1 লিটার, অর্থাৎ তোমার কি আছে এত ml, 1%, তাহলে কত হচ্ছে? দ্যাট ইজ 10 ml। কেন? টেন ml। তাহলে 10 ml অ্যান্সার। দেখো অ্যান্সার কি আছে? ডি অ্যান্সার। খুব সোজা প্রবলেম, কিন্তু প্রবলেমটা বেশ মজার দিয়েছে। পরের প্রবলেমটা খেয়াল করো। 20 grams of magnesium carbonate sample decompose on heating to give carbon dioxide and 8 grams magnesium oxide. What will be the percentage of purity of magnesium carbonate in this sample? হয়েছে? তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট স্যাম্পেল দেওয়া হয়েছে, সেটা পিওর নয়, তার মধ্যে অশুদ্ধি আছে, অর্থাৎ সবটা ম্যাগনেসিয়াম কার্বনেট নাই, কিছুটা কম আছে। কিন্তু যে পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে সেখান থেকেই কি হবে? আমরা কেবলমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ থেকে আমরা মোল রেশিও দিয়ে সহজেই অঙ্কটাকে ক্যালকুলেশন করে দিতে পারবো, খুব সহজে। খেয়াল করো, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 ডিসোসিয়েট হচ্ছে হয়ে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এবার দেখো এক্ষেত্রে তোমার কার পরিমাণ দেওয়া আছে? পরিমাণ দেওয়া এদের আণবিক ভরগুলো আগে করে দাও। ম্যাগনেসিয়াম কত? 24 প্লাস 12, 3 16 48 আসছে কত? দেখো তোমার 84। এখানে দেখো 24 প্লাস 16 কত আসছে? তোমার 40। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা যে না সরি মোল রেশিও নয়, এখানে যে তোমাদের টয়সোমেট্রিক ক্যালকুলেশনের যে আমি ইকুয়েশন শিখিয়েছিলাম সেখান থেকে আমরা সহজে করে দেবো। দেখো MgCO3 এর পরিমাণ বাই MgO এর পরিমাণ ইকুয়াল টু কত? এখানে ব্যালেন্স ইকুয়েশন অনুযায়ী কত? 84/40। এখন দেখো MgCO3 এর পরিমাণ এটা আমাদের জানা নাই, এর অশুদ্ধি স্যাম্পেল দিয়েছে 20 গ্রাম, কিন্তু এটার পিওর কত ম্যাগনেসিয়াম কার্বনেট জানা নাই, সেটাই নির্ণয় করব। দ্যাট ইজ X বাই ম্যাগনেসিয়াম অক্সাইড কত পেয়েছি? 40। ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড কত পেয়েছি আমরা? 8 গ্রাম, 8। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 8 5, দ্যাট ইজ X সমান কত? 84/5। এটাই তাহলে বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এর পার্সেন্টেজ করলে কত হবে? 100/20, 100, দ্যাট ইজ তোমার কি আছে? 84%। অ্যান্সার দেখো 84% কোথায়? অ্যান্সার হচ্ছে ডি। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। পরের প্রবলেমটাও দেখো, এটা খুব সুন্দর প্রবলেম। সাপোজ এলিমেন্ট X and Y combine to form compound XY2 and X3Y2, অর্থাৎ XY কি করেছে? XY2 একটা কম্পাউন্ড ফর্ম করেছে আর X3Y2 একটা যৌগ বা কম্পাউন্ড ফর্ম করেছে। বলছে 0.1 মোল অফ XY2 ওয়েট কত? 10 গ্রাম। তাহলে XY2 এর 0.1 মোলের ওয়েট কত? 10 গ্রাম। 0.05 মোল অফ X3Y2 ওয়েট 9 গ্রাম। দ্য অ্যাটমিক ওয়েট অফ XY। তাহলে আমরা ধরে নিই, দেখো তাহলে এখানে XY এর অ্যাটমিক ওয়েট বের করতে বলেছে। আমরা ধরে নিলাম X এর হচ্ছে X, সহজে ধরে নিলাম Y এর Y। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে মোল সংখ্যা, অর্থাৎ XY2 এর মোল সংখ্যা পরিমাণ কত দিয়েছে? দেখো কার ক্ষেত্রে আমরা করছি, দেখো XY2 এর ক্ষেত্রে ওয়েট কত দিয়ে দেওয়া হচ্ছে? 10 গ্রাম। তাহলে মোল সংখ্যা বাই মলিকুলার ওয়েট এর কত? X + 2Y।
মোল সংখ্যা দিয়ে দিয়েছে। কত মোল সংখ্যা? 0.1। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছ, এক্স প্লাস 2y সমান কত? 100। পরেরটার ক্ষেত্রে দেখো, কার? x3y2। এর ক্ষেত্রে দেখো ওয়েট কত দিয়েছে? 9 গ্রাম। তাহলে মোল সংখ্যা কি হবে? 9 বাই মলিকুলার ওয়েট এর কত? 3x প্লাস 2y ইকুয়াল টু কত? 0.05। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো আসছে কত? 3x প্লাস 2y ইকুয়াল টু 180। তাহলে স্টুডেন্ট আমরা সহজেই এই দুটোকে সমাধান করে অ্যান্সার বের করে দিতে পারি। দেখো এটা কত? এক্স প্লাস 2y ইকুয়াল টু 100, মাইনাস করে দিলাম, অপনয়ন পদ্ধতি চলে গেল। তাহলে 2x সমান 80, x সমান 40। তাহলে এক্স অ্যাটমিক ওয়েট বেরিয়ে গেছে। দেখবে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার এ হবে, কারণ একমাত্র এক্স এর মান 40 এটাতেই আছে। যদি তোমরা ওয়াই ক্যালকুলেশন করতে চাও তাহলে দেখো এখান থেকে করে দাও 40 প্লাস 2y ইকুয়াল টু 100 और 2y ইকুয়াল টু 60 और y ইকুয়াল টু 30। দেখো 30। পরের প্রবলেমটা খেয়াল করো। ইন হুইচ কেস দ্য নাম্বার অফ দ্য মলিকুল অফ দ্য ওয়াটার ম্যাক্সিমাম, অর্থাৎ কোন ক্ষেত্রে ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম আছে। এই জাতীয় প্রবলেমগুলো তোমাদের খুব আসে, দেয়, সেটা গ্রাম দিয়ে দিতে পারে, মোল দিতে পারে, আয়তন দিতে পারে। এখন দেখো নাম্বার অফ মলিকুল ম্যাক্সিমাম আছে, আমরা কি করব? মোল সংখ্যা বের করব। তোমরা যেন মোল, এক মোলের মধ্যে কত অ্যাভোগাড্রো সংখ্যা আছে। তাহলে যে কোনো ক্ষেত্রে মোল সংখ্যা যেখানে সব থেকে ম্যাক্সিমাম বেরোবে সেটা তার ক্ষেত্রেই তোমার কি হবে? মলিকুল সংখ্যা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে আমরা অপশনগুলোকে দেখো চেক করে নিই। অপশন এ কত? 0.00224 লিটার। কত? ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ার 273 কেলভিন, দ্যাট ইজ এসটিপিতে আছে। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের মোল বের করার নিয়ম বলে দেওয়া হয়েছিল, ভলিউম বাই 22.4 লিটার, অর্থাৎ 0.00224 বাই 22.4 লিটার। ক্যালকুলেশন করলে তোমার কত আসছে দেখো, 10⁻³ মোল, সরি 10⁻⁴ মোল। অপশন বি দেখো, অপশন বি 0.18 গ্রাম। তাহলে কত হবে? 0.18 বাই 18 মোল, দ্যাট ইজ 10⁻² মোল। পরেরটা দেখো অপশন সি কত? 18 ml ওয়াটার। এখন দেখো ওয়াটারের ডেন্সিটি যদি 1 হয়, ধরে নেওয়া হয়, তাহলে কি হবে? 18 গ্রাম, দ্যাট ইজ 18/18 মোল, 1 মোল। ডি এর অপশন দেখো সরাসরি মোল দেয়াই আছে, ডি এর অপশনে 10⁻³ মোল। তাহলে দেখো কোন ক্ষেত্রে বেশি মোল হচ্ছে? সি এর ক্ষেত্রে মোল সংখ্যা বেশি, অতএব এক্ষেত্রেই তোমার কি আছে? মলিকুল সংখ্যা বেশি হবে। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের প্রবলেমটা খেয়াল করো স্টুডেন্ট। হোয়াট ইজ দ্য মাস অফ প্রেসিপিটেট ফ্রম হোয়েন 15 ml 16.9% solution of silver nitrate mixed with 50 ml 5.8% NaCl solution। তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো আগে রিয়াকশনটা কি হবে। দেখো রিয়াকশনটা হবে তোমার সিলভার নাইট্রেট AgNO3 তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড। প্রেসিপিটেট কিসের ফর্ম হবে? সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এখন দেখো এদের মাসটা কত? সিলভার 107.8 প্লাস 14 প্লাস 48, এটা দেখো আসছে তোমার হচ্ছে 0.8961। সোডিয়াম ক্লোরাইড কত আছে? 23, 35.5 ইকুয়াল টু দেখো 58.85, ও সরি 5। এই
এখন যে পরিমাণগুলো দিয়ে দিয়েছে দেখো, সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইডের কি দিয়েছে, খুব ইজি ক্যালকুলেশন দিয়েছে। 50 ml 16.9% সলিউশন সমান, তাহলে 100 ml এইটা, তাহলে 50 ml এর হাফ, তাহলে 16.9/2 গ্রাম কত সিলভার নাইট্রেট। রেখে দিলাম এইটাই। 50 ml 5.8% ইকুয়াল টু 5.8/2 গ্রাম NaCl। তাহলে এখানে দেখো এদের মোল সংখ্যাটা কত আসছে। সিলভার নাইট্রেট 60.9/2, এটা গ্রাম, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট 169.8 এত মোল। এখন দেখো 8টাকে নেগলেক্ট করলে এটার মানটা আসে রাফলি 0.05। এর ক্ষেত্রে দেখো কত দিয়েছে অ্যামাউন্ট, 58/2, এটা গ্রাম, নাম্বার অফ মোল তাহলে 58.5। এর ক্ষেত্রেও 0.5কে নেগলেক্ট করলে এর ক্ষেত্রেও আসে 0.05 মোল। তাহলে দেখো 0.05 মোল 0.05-এর সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড কত উৎপন্ন করবে, 0.05 মোল সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইডের অ্যামাউন্ট কত হবে, সিলভার ক্লোরাইড 0.05 মোল ইকুয়াল টু 0.05 ইন্টু সিলভার ক্লোরাইডের মলিকুলার ওয়েট, সিলভার 107.8 প্লাস 35.5 সমান 0.005 ইন্টু 143.3 ইকুয়াল টু আসছে কত দেখো, মোটামুটি আসছে এরকম যে 7.1 সামথিং আসছে, 7.1। এখান থেকে আমরা অপশানে চলে যাব। তাহলে এত গ্রাম, দেখো অপশানগুলোর মধ্যে তোমার কোনখানে আসছে 7 গ্রাম, অতএব অ্যান্সার এটা। বোঝা গেছে? তাহলে এইভাবে দেখো তোমরা এই প্রবলেমগুলোকে খুব সহজে সমাধান করে ফেলতে পারবে। এই প্রবলেমগুলো তোমরা দেখে কিভাবে সমাধান করা হচ্ছে সেগুলো খেয়াল করে নিজেরা খুব প্র্যাকটিস করো। আমি আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করিয়ে দেবো, তাহলে দেখবে এই চ্যাপ্টার সংক্রান্ত যে নিউমেরিক্যাল প্রবলেমের যে সমস্যা সেটা তোমাদের সহজেই দূর হয়ে যাবে, এবং এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই আসুক না কেন তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে।